সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর থানার মধ্যে পড়েছে এবং এটি সপ্তাহে কিন্তু 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। তবে শনিবারে একটু ছোট হয় আর মঙ্গলবারে কিন্তু বেশ জমজমাট হয়। তো আজকে মঙ্গলবার ছিল এবং 25শে জানুয়ারি 2022। তবে হাটে কিন্তু প্রচুর পরিমাণ আজকে আমদানি ছিল, মানে রেকর্ড সংখ্যক আমদানি হয়েছিল আজকে। মোটামুটি কিন্তু গরু কিন্তু সেল হয়ে গেছে ম্যাক্সিমাম। কিছু গরু নিয়ে এখনও কেনাবেচা চলছে, যদিও এখন বাজে 2টা পার হয়ে গেছে, 3টার কাছাকাছি বাজে, 2:30টার মতো আর কি। তো এই পাশে আমরা বেশ কিছু গরু দেখছি। এই গরুগুলো হচ্ছে আজকে এখান থেকে বিক্রি হয়ে গেছে। তো এই গরুগুলো কোথায় যাচ্ছে, দামটা কেমন ছিল, আরও আনুষঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে। এই যে দেখছেন, এই গরুগুলোই হচ্ছে আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু। এগুলো সম্ভবত কোরবানি টার্গেট করে নেওয়া। চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথা থেকে আসছিলেন? আমি আসছি কুমিল্লার চাঁদপুর থেকে। কুমিল্লার চাঁদপুর থেকে। আচ্ছা, এগুলো নিলেন কয়টা? নিলেন কয়টা? 9টা গরু নিয়েছি। 9টা। আর নেবেন না এগুলোই? না, বাসায় আমি এগুলোই। আচ্ছা, এগুলো কি কুরবানি টার্গেট করে নিলেন? না, কোরবানি টাকা নেই, এগুলো আমার 2 থেকে 2.5 মাস থাকে। ও, 2 থেকে 2.5 মাস রাখবেন, তারপরে একটা ফ্যাটেনিং হলে সেল করে দিবেন। আচ্ছা, এই যে এই দেশাল গরু, এই দেশাল গরু কি আপনার এলাকায় পাওয়া যায়? আমি দেশে কিনে নিয়েছি, আমি যা কিনছি খরচ কিনছি। ও, এই ক্রস, ও এগুলো ক্রস টাইপের এই বড় বড়গুলো। আচ্ছা, এগুলো আপনাদের এলাকায় পাওয়া যায় না? এগুলো পাওয়া যায়, পাওয়া গেলে মানে খুব কম। খুব কম? জি, আমাদের এলাকায় খরচ করে খুব কম। খরচ গরু খুব কম পাওয়া যায়। তো কি অবস্থা আজকে, মানে আপনার এলাকা থেকে এখানকার দামের কি ডিফারেন্স আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালো, সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। এলাকা যাচাই করে আসছেন? জি। তো এলাকার সাথে এখানকার ডিফারেন্স আনুমানিক এক একটাতে? মনে করেন 1-1.5 টাকা দিয়ে একটা গরু মানে খরচের বাদ দিয়ে 1-1.5 টাকা টিকবে? আচ্ছা, 1-1.5 টাকা যদি টিকে, আমরা যদি সর্বনিম্ন 1000 করে ধরি, তারপরে 9টা নিলে 9000 টাকা সেভ হইলো আর কি। মানে A to Z সব খরচ বাদ দিয়ে। আচ্ছা, চাঁদপুর কত ট্রাক ভাড়া কত হয়েছে? 16,000 টাকা। যাবেন 9টা। কত ফিটের ট্রাক এটা? এটা আপনার হলো 15 ফিটের গাড়ি। 14 ফিট, তাহলে তো আরও অনেকগুলো যাবে। যাবে। কিন্তু আর তো কেনা হবে না। না না, তার মানে এগুলো, তার মানে আরো কিছু বেশি নিলে খরচটা এখান থেকে মনে করেন যে 5টা যাবে। আরো 5টা যাইতো। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু আজকের ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, আপনি কিনে দিলেন? আচ্ছা, তো কি অবস্থা? আমরা তো রিসেন্ট দেখতেছি দাম বাড়তে আছে। তো আজকে তো আমদানির সংখ্যা অনেক বেশি ছিল, তো দামটা কেমন ছিল? আমবাড়ি থেকে এখানে 500-1000 কমেছে। 500-1000 কমেছে? নিয়ন্ত্রণে আছে বাজারটা এখন। আচ্ছা আচ্ছা, মানে গতকালকে থেকে 500-1000 কম কম আছে। আমবাড়ি থেকে? আমবাড়ি। আচ্ছা, তো এই নিয়ন্ত্রণ একই। একই? আচ্ছা আচ্ছা, 500-1000 সেভ হইছে এইটা। সেভ হয়েছে। আচ্ছা, তাহলে মোটামুটি চিপের মধ্যে, রিজনেবলের মধ্যে। চিপ রেটে কিনে না দিলে তো ভাই দিবা করতে পারবে না। হ্যাঁ 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 কালকে ভাই গাড়িতে চড়ছে ঢাকার রাত 8টায় ঢাকা গাবতলীতে আসছে। হ্যাঁ ভোর 6টার দিকে আমরা দিনাজপুরে লাভছে। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আমি ভাইকে রিসিভ করে হ্যাঁ। আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। ও আচ্ছা, অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, তারপরে আমি তখন ভাই শুধু আমার অ্যাকাউন্টে টাকা তুললেন? তুললেন করে হ্যাঁ। টাকা উঠে তারপরে একসঙ্গে হাটে ঢুকছি। একসাথে ঢুকলেন, দিয়ে কিনলেন? শুরু দিকে কিনছেন না শেষে দিকে কিনছেন? আমরা আসি দেখি একদম জমজমাট হাট, আর ওই জমজমাট। সময় কিনছি। ওই সময়? আচ্ছা, তো মোটামুটি তাহলে স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। আজ থেকে 8 দিন আগে আর এখনকার, হ্যাঁ, মানে গত হাট আর আজকের ডিফারেন্স আছে কি? 500, 1000, 500, 1000 কমতে না বাড়তে? সেমই, একই, মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যে হচ্ছে তা না। তা না। আজকে টোটাল কিনে দিলেন কয়টা? 9টা। এই 9টাই? আর তো কাউকে দেন নাই? না, কাকু দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চাচার সাথে কথা বলবো। আচ্ছা চাচা, এর আগে আপনি কোথা থেকে নিতেন গরুগুলো? এর আগে তো আমি দিনাজপুর থেকে নিয়েছিলাম। ও, দিনাজপুরে এর আগেও তো আসছিলেন? আমবাড়ি থেকে? কারণে আসছি। কাহারোলে আসছেন? তো ওগুলো যে নিয়ে গেছেন, ওগুলোতে প্রফিট হয়েছে মোটামুটি? দুইটাতে আমি ভালো প্রফিট পেয়েছি, একটাতে আমি লস পেয়েছি। 2টাতে লাভ হয়েছে, একটাতে লস হয়েছে। আচ্ছা, লাভ লস তো 2 ভাই, আসলে এটা মেনে নিতে হয়। তারপরে আনুমানিক কত টাকার মতো লস হয়েছে আপনার, আমরা একটু জানতে চাই। আর ওইখানে আমি কোরবানির টাইমে যে গরুগুলো আমার এখান থেকে এক লোক পাঠাইছিল, হ্যাঁ। ওই লোকের নাম বলবো না, হ্যাঁ, ওইখানে আমি প্রায় 60 থেকে 70,000 টাকা লস পেয়েছি। মানে আপনি টাকা পাঠাইছিলেন, উনি গরু পাঠাইছিল?
আপনি আসেন নাই? না, আমি আসিনি। না, ওনার ছেলে হ্যাঁ। আমাকে বলছিল যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আপনার গরু বাড়ি। না 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 এভাবে আপনি আসবেন বা আপনার বাবাকে পাঠিয়ে দিবেন, হ্যাঁ। আমি চিপ রেটে কিনে দেবো হাটে, তাহলে আপনার লিখে 2 টাকা হ্যাঁ, আমি হ্যাঁ। পাঠিয়ে দেবো, দাম বেশি হবে এটা আমি না, দেবো এটা না। এই জন্য ওরা যখন আমার এখন টাকা না, পাঠিয়ে অবশ্যই মানে এই ধরনের আসলে এতটা বিশ্বাস কাউকে করাটা অবশ্য ঠিক না। ঠিক বিশ্বাস করছি, আমি আরো করবো সামনে। আচ্ছা। কিচ্ছু হবে না, আমার এই কপাল আছে, মানে কপাল তো কেউ নিয়ে যাবে না, হয়তো 30-40 হাজার টাকা হয়তো নিয়ে গেছে। আচ্ছা, তো তারপরে যখন আপনি নিজে এসে কিনলেন এগুলোতে লাভ হয়েছে, জি, আলহামদুলিল্লাহ। কিন্তু যাকে প্রথমে বিশ্বাস করে টাকা পাঠালেন এটাতে প্রফিট হয় না। আমি এই গত কোরবানির পরে আমি এসে এক টিপ নিয়েছি। এই টিমেতে আমার বছরে আলহামদুলিল্লাহ আমি প্রায় 70 থেকে 80 হাজার টাকা 70 থেকে 80 হাজার টাকা। কয়টা গরুতে? 9টা করে। 9টা গরুতে। আচ্ছা, আর মানে প্রথম টিপে লস হলো, দ্বিতীয় টিপে লাভ, তারপরেও লাভ। আজকে নিয়ে যাচ্ছেন, আমরা আশাবাদী যে আপনার ভালো একটা প্রফিট হোক। আচ্ছা, আজকার ভাই কিনে দিল, কি অবস্থা? এটাকে তো বিভিন্ন জনের মাধ্যমে কিনছেন, কি মনে হলো? আজকে বাজির কাছে আসছি এই জন্য যে আমার ছেলের সাথে ওনার সাথে কথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কথা হচ্ছে। কথা হ্যাঁ, হওয়ার পরে যেমন হচ্ছে আমার ছেলে আমারে বলছে যে আপু ভাইয়ের সাথে কথা বলো। ভাইয়ের সাথে কথা বলো। হ্যাঁ, কথা বলছি, কথা বলার পরে আমার কাছে ভালো লাগছে। এখানেও এসে মানে যতটুকু আমি কথায় পাইছি অতটুকু তার কাছে কার ভালো পাইছি, মানে যতটুকু আশা করছিলেন ততটুকু পাইছেন। যতটুকু পাইছি আমি। ওনার ব্যবহার, আচার আচরণ সব মিলিয়ে সন্তুষ্ট, বাকিটা আল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, আপনি তো সন্তুষ্ট কিনাতে নাকি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আশা করি আপনার খামারের সফলতা দ্রুত বয়ে আনুক। তা আমরা একটু আজকাল ভাই আমরা একটু রেটটা দেখতে যাবো, তার সাথে আমরা একটু তথ্য নিতে চাই। তো এই রিসেন্ট আমরা দেখলাম বাড়লো, আবার গত সোমবারে আমবাড়িতে একটু রেটটা কম ছিল, আজকে আবার একটু কম মনে হলো, তাহলে কি কমতে পারে? এটা প্রচুর ছিল, আমদানি প্রচুর ছিল, এটা প্রচুর ছিল, তো ওই জন্য আপনার মনে করেন যে বাজারটা বাড়তে হয়নি, বাড়তি হয়নি, ওই কারণে মানে নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আচ্ছা, আছে। একটু আপনার নাম্বারটা দেন তো আমাদের। 0171 হ্যাঁ, 848 হ্যাঁ। 7701। এই নাম্বার যোগাযোগ করতে পাওয়া যাবে। দর্শক ভাইরা যদি আমাকে যোগাযোগ করে পাবেন, কথা বলবো। আর দ্বিতীয় কথা, দর্শক ভাইরা আসলে হ্যাঁ, এই যে ভাই আসছে, চিপ রেটে গরু কিনে না দিলে কিন্তু লাভ করতে পারে, লাভ করতে পারবে না। কিন্তু চিপ রেটে কিনে দিতে হবে। আচ্ছা, লাভ আচ্ছা। করলে যে ওরা আপনি খুঁজে নিবে, হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে আসবে না, অবশ্যই, আপনি অবশ্যই। খুঁজে নেবে। কিন্তু চিপ রেটে কিনে না দিতে পারলে যদি লস হয় তাহলে আসবে, তাহলে তো কখনোই না। আমি তো আচ্ছা, আচ্ছা। আপনাদের হ্যাঁ। শুক্রবারও দিছি, হ্যাঁ, শুক্রবার যে ভাইকে দিছি 3বার আসছে উনি। হ্যাঁ, হ্যাঁ, 3বার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেক ভাইকে দিছি, ও 2বার আসছে। আচ্ছা। পুরো লাভ হচ্ছে, বিদায় আসছে, বিদায় আসছে। লাভ না হলে আসবে, কখনোই আসছে না। কখনো আসবে না। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু রেটটা দেখতে চাই আজকাল ভাই। আচ্ছা, এই যে ক্রস, এখান থেকে শুরু করতে চাই। এটা কত টাকা নিচ্ছেন? এটা প্রায় 3 মণ ওজন আছে, 3 মণের মতো। 3 মন রানিং, রানিং একটু কম হতে পারে, কম হতে পারে। হ্যাঁ, কিন্তু গরুটা নিচে ৬৫,৫০০। 61। ও 61, মানে টোটাল 61। আচ্ছা, এই যে এটা 61,000 টাকা। আমরা একটু আর একটু চাচার সাথে কথা বলতে চাই। আচ্ছা চাচা, এই যে এটা 61 নিলেন, আমরা ধরে নিলাম আরো 2,000 টাকা এক্সট্রা খরচ, আপনার আসা থাকা খাওয়া এটা সেটা, তো পড়ে গেল 63। তো আনুমানিক যদি এখানে না কিনে আপনার এলাকায় কিনতেন, কত করে কিনতে হতো? আমার এলাকা কিনলে আমি 65-65 কিন্তু 65-65.5 কিনতে হতো। এখন যদি বাজারজাত করেন আনুমানিক 1,500-2,000 টাকা লাভ থাকবে, 1,000 টাকা লাভ হবে। থাকবে আর কি, আশাবাদী। আশাবাদী। বাকিটা তো আসলে বাজার উপর ডিপেন্ড, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এটা পড়েছে 61। আচ্ছা, এই যে এটা কি বকনা নাকি? চাচা খুব পছন্দ, ও চাচা পছন্দ। কিন্তু আমি এটা বানাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা কত কিনছে? এটা 41 কিনছে। 41 বকনা, দাঁত তো হয় নাই দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর ওটা কি 10 আলা নাকি? এটা চাচা খুব পছন্দ, এটা পছন্দ। হ্যাঁ, আমি 52 বলছিলাম, চাচা বলছে কি আপনি 1000 বাড়াই দেন, 1000 বাড়াই দেন। হ্যাঁ, 1000 বাড়াই দিলে 53 50 54 নিয়ে আসলাম। এটা চাচা বলছে এটা 5 মণ করে লাগাবো আমি। 5 মণ লাগানো যাবে। এখন কত হইলো এটা? এটা 54। 54। এটাও প্রায় সেম 3 মণের মাংস আছে, 3 মণের মতো মাংস হতে পারে। 2 মণ লাগালে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর তার পাশে 55 দিন। এটা 55। 55 না, এটা 58, সরি। ও, এটা 58। আচ্ছা আচ্ছা, এগুলো ক্রস না? ক্রস। ক্রস। আচ্ছা আজগার ভাই, আচ্ছা আমরা একটু তথ্য নিতে চাই। আচ্ছা, এই গরুটাই ধরেন কেউ যদি একদম সুস্পষ্টভাবে একে মানে ট্রিটমেন্ট করে, ভালো খাবার দেয়, তো কুরবানিতে আনুমানিক কতটুকু মতো গোস্ত ধরানো যাবে? এটা গরু কুরবানিতে নিম্নত 10 লাগবে, কিন্তু বড় বিশাল বড় হবে, দাঁতে নেই, আগর আছে। এখনো আগর? এটা কিছু নেই গরুটা। হ্যাঁ, এটা আরো একটা করে বড় হবে, বড় হবে। প্লাস এটা 5 মণের উপরে যাবে। হ্যাঁ, কতটুকু মতো গোস্ত ধরানো যাবে? 5.5 মণ? 5 মণের উপরে, নিচে না। 5 মণের উপরে। আচ্ছা আচ্ছা, এই যে দেখায়। বাচ্চাগুলো আছে না, কিছু হয়নি, আগর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তার পাশে এটা কত নিলেন? এটা একটু দাম কম পাইছি, মানে যতটা গরু কিনছি এটা একটু কমে বেড়াতে পাইছি। কত হয়েছে? এটা অনলি 60,000 দিচ্ছে। 60? দাঁত তো হয় নাই না? না, দাম হয় না। 60,000 টাকা। এটা মাংস লাগে গেছে। মাংস আনুমানিক কতটুকু হবে এখন? 2.5 মণ? কি আরে 2.5 মণ থেকে একটু বেশি হবে। আচ্ছা আচ্ছা, এই যে আর কোনগুলো আমরা একটু দেখতে চাই। এটা 56 করে দেখছেন গরু? 56 করে এক একটা, 2 দাঁত করে, এগুলো দাঁত হয়ে গেছে। এটা এবং ওটা 56 করে। আচ্ছা আচ্ছা, আর এগুলাই? এটা
ও এটা এটা কত কিনলেন? এটা কিন্তু 60,000 কিনছে, ভালো গরুটা খালাম না। 60,000 60,000 বকনা বকনা। বকনা 60,000 চাচা আমি বলে আসলাম 58, চাচা হ্যাঁ। পরে 2 টাকা বাড়ি দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আজকাল ভাই। আরও আছে? ও আচ্ছা আচ্ছা, এটা এটা কত নিলেন? এটা কত নিলেন? 47। 47,000 টাকা। তুই ডাইটা দেখছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাড়িটা লম্বা। 47,000 টাকায়। কত মোটা মোটা। পাগুলো তো বেশ মোটা মোটা হ্যাঁ, আছে। 47,000, তাহলে আপাতত এগুলোই দিলেন? আর 9টা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শক তো বলবো, যারা আসবে, হ্যাঁ যারা 3 মাসের জন্য গরুগুলা বিক্রি করবে, 3 হ্যাঁ, মাসের হ্যাঁ। জন্য গরু কিনলে 3 মাসের ছাড়ে দিতে হবে। 3 মাস থেকে 2.5 মাস 3 মাস 2.5 মাস তাহলেই প্রফিট হবে। গরু দেবে। আর 3 মাস পর ছেড়ে দিলে আবার আসি কুরবানি গরু নিয়ে গেল, দুটা চালান করতে পারবে। আচ্ছা, দুইটা চালান করতে পারে এখন থেকে কুরবানি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, কুরবানি আচ্ছা আচ্ছা, দর্শক ভাইরা আসলে এই ধরনের গরু যোগাযোগ করলে আমি কিনে দিতে পারবো। কিনে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।